Hello students, welcome to my class. This is the first class with you. We met earlier in a Google Meet meeting, with all the teachers of the department and you the students of first semester. This is my first class in which I will discuss the very first topic of CC1, Module 1, the meaning of politics. That is, what is politics? And all these classes, video lectures and classes, others, will be continued bilingual, because in our class, in the first semester class, there are students who wish to write in English with the Bengali speaking students. ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের সঙ্গে প্রথম ক্লাস করতে যাচ্ছি। এর আগে আমরা গুগল মিটেতে বসেছিলাম, বিভাগের সব শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের সঙ্গে। আজকে আনুষ্ঠানিকভাবে ক্লাসটা হচ্ছে আমার। আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে CC1 মডিউল 1 পলিটিক্যাল থিওরি। প্রধানত আজকের বিষয়টা হচ্ছে মিনিং অফ পলিটিক্স। নাও দ্য মিনিং অফ পলিটিক্স। হোয়াট ইজ পলিটিক্স? Oxford English Dictionary says that politics is the science and art of government. The science which deals with the form, organization and administration of the government, of the state basically, and its relations with other states. Politics is then the science and art of government. It is a science which deals with the form, organization and administration of a state and its relations with other states. অক্সফোর্ড অভিধানে রাজনীতিকে ব্যাখ্যা করা হয়েছে এই বলে, যেটা হলো সরকারের বিজ্ঞান ও কলা। এটা এমন এক বিজ্ঞান যা রাষ্ট্রের স্বরূপ, সংগঠন ও প্রশাসন নিয়ে আলোচনা করে এবং এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের সম্পর্ক আলোচনা করে। কিন্তু মনে রাখবে যে এই যে সংজ্ঞাটা রাজনীতির, এটা যথেষ্ট নয়, এর কিছু সীমাবদ্ধতা আছে। রাজনীতিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেকেই অনেক রকম চিন্তাভাবনা প্রয়োগ করেছেন। এ প্রসঙ্গে তোমাদের একটা গল্প বলি। শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণদেব is a famous philosopher and guru. রামকৃষ্ণের কথামৃতে যত মত তত পথ ব্যাখ্যা করার ক্ষেত্রে ঠাকুর বলতেন, একটা গল্প বলতেন তার শিষ্যদের, বলে বলে লোকায়তভাবে বোঝানোর চেষ্টা করতেন তার মতটা। তার একটা গল্প আমি প্রয়োগ করছি, এখানে ব্যবহার করছি। রাজনীতির সংজ্ঞা ব্যাপারটা কেমন হতে পারে সেটা বোঝানোর জন্য জাস্ট একটা দিচ্ছি, মানে ইন দ্যাট সেন্স একটা অ্যানালজি তৈরি করছি বিষয়টার সঙ্গে। তিনি গল্প বলছেন যে এক গণ্ডগ্রামের জমিদার বাড়িতে একটা হাতি এসেছে। জমিদার হাতি কিনেছেন, কিন্তু সেখানকার লোক, টেলিভিশন তখন ছিল না, তারা হাতি দেখেনি কখনোই, কি জানোয়ার শোনেইনি। অনেক মানুষ তারা দল বেঁধে হাতি দেখতে যাচ্ছে সেই জমিদার বাড়িতে। খুব চর্চা চলছে গ্রামে বিষয়টা নিয়ে, হাতি কেমন, বড় বড় সুর, অমুক তমুক নিয়ে। তা গ্রামে 4 জন অন্ধ ভিখারি থাকতো, তারপর চলতো আমরা একটু ফিল করে আসি ব্যাপারটা কি।
বুঝে আসি হাতি কি, অন্ধের কিবা দিন কিবা রাত। সব কোলাহল থেমে যাওয়ার পর রাত্রে গেছে জমিদার বাড়িতে হাতি দেখতে। মাহুতকে বলেছে ব্যাপারটা কি। মাহুত তাদেরকে নিয়ে গিয়ে হাতিকে ফিল করিয়েছে। তারা তো যেহেতু অন্ধ, তারা হাত বুলিয়ে হাতিকে বোঝার চেষ্টা করেছে। এবার ডেরায় ফিরে প্রচণ্ড ঝগড়াতে নিজেদের মধ্যে। কেউ বলছে হাতি থামের মতো, সে হাতির পায়ে হাত বুলিয়েছে। কেউ বলছে হাতি জ্বালার মতো, সে হাতির পেটে হাত বুলিয়েছে। কেউ বলছে হাতি কুলোর মতো, কানে হাত বুলিয়েছে। ঝগড়া করছে, এটাই হাতি। এক পথিক যাচ্ছিল তাদের বাসার পাশ দিয়ে, সে শুনে ঢুকে বলল, তোমরা সকলেই নিজের নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে ঠিক বলছো, বাট তোমরা কেউই হাতির একটা পূর্ণাঙ্গ ডেফিনেশন সংজ্ঞা দিতে পারছো না, ওগুলোকে মেলাও। এই গল্পটা বললাম এই কারণে যে since the beginning lots of thinkers, philosophers presented different definitions of politics, right from the beginning. For example, Aristotle, the father of political science, Aristotle defines politics as the participation in the state functions by the citizens. Participations in the functions of the polis, P-O-L-I-S. Polis means state, city-states. Participations are in the functions of the polis by the citizens. যেমন ধরো অ্যারিস্টটল অনেকদিন আগে বলেছিলেন যে পুলিশ বা নগর রাষ্ট্রগুলোর কাজকর্মে নাগরিকদের যে অংশগ্রহণ সেটাই রাজনীতি। কিন্তু দেখো চিত্রটা বদলে গেছে, নগর রাষ্ট্র নেই, আর সব নাগরিক রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন আজকের দিনে। সো দি definitions of politics has changed in different stages of history. Now we must concentrate on the modern definitions of politics, especially since the last century. I must emphasize, after the advent of the behavioral thinkers, মানে আচরণবাদীদের আসার পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, the definitions of politics gained a new meaning. Some of the behavioralists defines politics in terms of power, ক্ষমতা। আচরণবাদীদের একটা অংশ রাজনীতিকে ব্যাখ্যা করেছেন ক্ষমতার আলোকে, অর্থাৎ ক্ষমতা সংক্রান্ত সকল বিষয় হলো রাজনীতির বিষয়। তার আগে রাজনীতিকে বোঝানো হতো রাষ্ট্র ও সরকারের পরিধির মধ্যে। Before them, the thinkers thought that the politics resides in the state, in the government. The activities relating to the state, the activities of the government, its impact on the citizens, all these things are politics. রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের যে সরকারের যে কাজ, রাষ্ট্রকেন্দ্রিক যে কাজকর্মগুলো, সেগুলি হচ্ছে রাজনীতি। বাবা হতো আগে, কিন্তু আচরণবাদীরা চিত্রটাকে বদলে দিয়েছেন। তারা রাজনীতিকে ব্যাখ্যা করছেন অনেক সময় এটা অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ফর্মেতে, যে রাজনীতি হলো ক্ষমতার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ যেখানেই ক্ষমতা সেখানেই রাজনীতি। In that sense, we can gauge that politics also resides in the family. পরিবারের মধ্যেও রাজনীতিকে খুঁজে পাওয়া যায় ডিটেলসে, মানে খুব বিমূর্ত রূপে ভাবলে। যে কোনো সংগঠন থাকলেই সেখানে একটা স্ট্রাকচারাল হায়ারার্কি থাকবে, মানে কাঠামোগত ক্রমোচ্চ ধাপ থাকবে একটা। সেই যেখানেই এটা আছে সেখানেই কিন্তু রাজনীতি আছে। এটা করো যিনি বলছেন, আর সেটা যে করছে এর মধ্যে একটা ক্ষমতার স্পর্শ আছে। সুতরাং পলিটিক্স হচ্ছে এটাই।
আবার কেউ কেউ পলিটিক্স বলতে বুঝিয়েছেন পলিটিক্স ইজ রিলেটেড উইথ কনফ্লিক্ট। কারণ ক্ষমতার তো এমনিতে প্রয়োজন হয় না, যতক্ষণ না দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব এসে যায়, ক্ষমতা প্রয়োগের প্রশ্ন আসে না। তো অনেকে বলছেন যে রাজনীতি বিষয়টি দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত। It's related to conflict. It is sources of conflict, the parties of the conflict, and the method of conflict resolutions, the institution which resolves conflict. All these things are related with politics. অনেকে মিলার, অ্যালান বল এরা মনে করছেন যে রাজনীতি দ্বন্দ্ব ও সংঘাতের সঙ্গে জড়িত। সংঘাতের উৎস কী, সংঘাতের সঙ্গে যুক্ত কারা, সংঘাত নিরসনের পদ্ধতি কী, মেটানোর পদ্ধতি কী, কোন প্রতিষ্ঠান সংঘাত নিরসন করছে, সব কিছুর সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে। আবার মার্ক্সবাদীরা, মার্ক্সিসদের প্রসঙ্গটা চলেই আসে, কার্ল মার্ক্স এবং তার অনুগামীরা সমাজ ও রাজনীতি নিয়ে ভেবেছেন। তারা রাজনীতির একটা নতুন সংজ্ঞা দিয়েছেন, যেটা অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। অর্থনীতি মানে ইকোনমিক্স। লেনিন বলছেন it's a Marxist definition of politics. V.I. Lenin is a follower of Marx, disciples of Marx, defines politics as the concentrated expression of economics. মার্ক্সের শিষ্য অনুগামী লেনিন রাজনীতিকে ব্যাখ্যা করছেন এইভাবে যে এটা হল, রাজনীতি হল অর্থনীতির ঘনীভূত প্রকাশ। সামাজিক জীবনে অর্থনীতির রূপ যা হবে, রাজনীতিও তার উপর ভিত্তি করেই গড়ে উঠবে। অর্থাৎ সামাজিক জীবনের ভিত্তি হলো অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা, আর উপরিকাঠামো হলো ধ্যান ধারণা, দর্শন, রাজনীতি, ধর্ম ইত্যাদি। রাজনীতি হচ্ছে সমাজের উপরিকাঠামোর অঙ্গ। অ্যাকর্ডিং টু দ্য মার্কসিস্টস, the very basis of society is the productive system, and on the basis of productive system there arise a superstructure. Base is the productive system, and superstructure includes the philosophy, religion, politics, law, everything. So politics is a part of superstructure, social superstructure. রাজনীতি হচ্ছে সামাজিক উপরিকাঠামোর অংশ। In that sense, the nature of economics, that is the productive system, determines the nature of politics. উৎপাদন ব্যবস্থার প্রকৃতি রাজনীতির প্রকৃতিকেও নির্ধারণ করে দেয়। এটা হচ্ছে মার্ক্সবাদীদের বক্তব্য। এখন আমি তোমাদেরকে এইভাবে বিভিন্ন যে দৃষ্টিকোণ, হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিটিক্স, ডেফিনেশনস পলিটিক্স, এটা রাখার চেষ্টা করলাম তোমাদেরকে। এই পলিটিক্স সংক্রান্ত বিষয় নিয়ে বৈজ্ঞানিক আলোচনা যেটা করে সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, যা স্টুডেন্ট তোমরা। এটা একটা সংক্ষিপ্ত লেকচার, কারণ আমাদের যে মোবাইলে যে লেকচারগুলো তুলে আমরা পাঠাবো কলেজতে, কী বলে, ওয়েবসাইটেতে, সেখানে স্পেসটা তো অনেক দীর্ঘক্ষণ 1 ঘন্টা ধরে বলা যাবে না। সংক্ষেপে বেসিক পয়েন্টসগুলোকে আমরা হাইলাইটস করি এখানেতে। তোমরা এটা পড়ে আশা করি একটা ধারণা করতে পারবে, অ্যাটলিস্ট কিছু তো পারবে, সবটা না হোক। তোমাদের কাছে আমার বক্তব্যটা এটাই যে এই যেটা পড়ছো, এটা মানে শুনছো, ভিডিও লেকচারতে শুনছো, বারবার শুনতে পারো, সুবিধা আছে। মানে ফেস টু ফেস ইন্টারাকশনসের ক্ষেত্রে বেশিক্ষণ বারবার করা যায় না, ফিরিয়ে করা যায় না সবসময়, রেকর্ডিং না হলে। কিন্তু এখানে তুমি একটা জিনিসকে বারবার করতে পারবে, জিনিসটাকে মানে খুলে শুনতে পারবে, আইডিয়া গড়ে উঠবে। যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা আমাকে করবে,
If you have any questions regarding any of the points I have raised here, I gave you, so you can ask me very easily. You can use your phone, you can use your group WhatsApp, and or you can write here anything on the YouTube or and college website. This is you always raise questions, ask questions to me. Look, the classes should be, two-way. In fact, it must not be one-way traffic. You must raise questions, interact with me. তোমরা প্রশ্ন করবে, ইন্টারাক্ট করবে, নাহলে মুশকিল, মানে ক্লাসটা ওয়ান ওয়ে যেন না হয় জিনিসটা। আর একটা বিষয় হচ্ছে যে আমি শুনলাম তোমরা মানে আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের যে গ্রুপ আছে বাড়িতে, একাডেমিক বিষয়ের উপরই তোমরা জোর দেবে, ঠিক আছে? আর প্রথম দিনের ভিডিও লেকচারের জন্য এটা যথেষ্ট ছোটো করে পড়লাম। এটা পেয়ে যাবে, আমি যদি আমাদের কলেজ থেকে লিঙ্ক পাই তোমাদের গ্রুপে দিয়ে দেবো, আর নাহলে তোমরা কলেজ ওয়েবসাইটে পেয়ে যাবে, আজকে নাও কালকে পেয়ে যাবে, ওরা দেবে ওখান থেকে নিয়ে গিয়ে। আর বসবো আমরা বড়দিনের ছুটির পরে। এর আজকে তোমাদের জানিয়ে রাখি, মেরি ক্রিসমাস অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার 2021। আশা করছি সব নর্মাল হয়ে যাবে, তোমরা সবাই ভালো থাকবে, বড়দিনের ছুটিতে এনজয় করবে। আজকের জন্য শুভরাত্রি, ধন্যবাদ।